राधे सदा मुझ पर रहमत की नजर रखना। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই রাধারানীর কৃপায় ভালো এবং সুস্থ আছেন। আজ আমরা দর্শন করব রাধা কৃষ্ণের বিবাহস্থান পবিত্র ভান্ডির বন। ভান্ডির বন এমন একটি জায়গা যেখানে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী বিবাহ সম্পন্ন হয়েছিল এই বনে। তাই ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর বিবাহের সাক্ষী রয়েছিল এই বন। তাই আমরা সত্যি খুবই 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 ভাগ্যবান যে আমাদের মতো অধম পাপী এই ভগবানের বিবাহস্থলী দর্শন করার সৌভাগ্য হয়েছে আমাদের। তাই বন্ধুরা কমেন্টে রাধে রাধে অবশ্যই লিখবেন। এই সেই বট বৃক্ষ যেখানে স্বয়ং ব্রহ্মা উপস্থিত থেকে বিবাহ সম্পন্ন করেছিলেন। বন্ধুরা, গর্গ সংহিতা অনুসারে মথুরার পাশে স্থিত ভান্ডির বনে রাধা কৃষ্ণের বিবাহ সম্পন্ন হয়েছিল এবং এটাই সেই ভান্ডির বন। আপনারা দর্শন করছেন স্বয়ং ব্রহ্মার উপস্থিতিতে বিবাহ সম্পন্ন হয়ে রাধারানীর কোলে দিয়ে দেন। তো তারপরে ভগবান শ্রীকৃষ্ণ কিশোর রূপ ধারণ করেন এবং সেই সময় ব্রহ্মা উপস্থিত হয়ে ব্রহ্মার উপস্থিতিতে রাধা এবং কৃষ্ণের এই যে বিবাহ এটা সম্পন্ন হয় এবং কিছু সময় ওনারা এখানে কাটানো, তারপরে আবার ভগবান শ্রীকৃষ্ণ বাল স্বরূপে ফিরে আসেন এবং এখান থেকে প্রস্থান করেন। এই সেই বটবৃক্ষ যেটি ভগবান শ্রীকৃষ্ণের সময় থেকে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর বিবাহের সাক্ষী হয়ে স্বমহিমায় এখনো বিরাজমান রয়েছে। আপনারা যারা আসবেন অবশ্যই দেখতে পাবেন বন্ধুরা। এবং এটাও বলা হয় যে এখানে রাধারানীর কৃপা বিনা কিন্তু কেউ আসতে পারে না। অনেকে আসবো আসবো বলে কিন্তু আসতে পারে না। এটা খুবই গুপ্ত একটি জায়গা এবং শ্রীমতী রাধারানীর স্বয়ং কৃপা না করলে এটি কখনোই আপনি দর্শন করতে পারবেন না। এটাই বিশ্বে এমন একটি মন্দির, এমন একটি স্থান যেখানে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে সিঁদুর পরিয়ে দিচ্ছেন। এই দৃশ্য আপনি আলাদা কোথাও দর্শন করতে পারবেন না। আপনারাও খুবই ভাগ্যবান বা ভাগ্যবতী যে ফোনের মাধ্যমে আপনারা দর্শন করতে পারছেন। বন্ধুরা, আজ এই অবধি, দেখা হচ্ছে আবারও কোনো বৃন্দাবনের রহস্যময় পবিত্র স্থানে। ভালো থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রাধে রাধে।